সরকারের বিরোধিতা সবসময় চলে কালিয়াগঞ্জ, এবার কি আশা রাখছেন আপনারা? আপনারা তো অনেক আগে থেকে অ্যাডভান্স করতে শুরু করেছেন। ঠিকই বলেছেন, কারণ কালিয়াগঞ্জ এই বিধানসভাটা বরাবরই আমরা দেখেছি যে সরকার যেদিকে থাকে তার উল্টো দিকে একটা স্রোত থাকে বরাবরই। কিন্তু এবার কালিয়াগঞ্জে আজকের এই সভা থেকে বা বিগত কয়েকটা সভা থেকে আমাদের মনে হচ্ছে যে মানুষ পশ্চিমবঙ্গ সরকারের সাথে আছে, মানুষ বাঙালিয়ানা সরকারের সাথে আছে এবং তৃণমূল নেতৃত্ব যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে আছে। এটা আমরা এই সভাগুলোর মধ্য দিয়ে মোটামুটি নিশ্চিতভাবে আমরা বুঝতে পারছি। আমাদের অঞ্চল সম্মেলনে একটা গতানুগতিক নিয়ম তৃণমূল কংগ্রেসের সিস্টেমিক অনুসারেই হয়, যেহেতু সামনে নির্বাচন রয়েছে। আমাদের প্রতিটা পঞ্চায়েতের, বিশেষ করে বরুণা পঞ্চায়েতের প্রতিটা বুথের যারা অঞ্চলের বুথ কমিটির দায়িত্বে আসলো, বুথ সভাপতি সহ, তাদেরকে একটা সংঘবদ্ধ হওয়া, তাদেরকে একটা নির্বাচনের মুখী করা এবং তারা সবাই মিলে একটা দৃঢ় প্রতিজ্ঞা হয় আমাদের এই সম্মেলনের মূল উদ্দেশ্য থাকে। 50টা ফ্যামিলি দাদা, আজকে দেখা গেল অঞ্চল তৃণমূল সম্মেলনে বেশ কিছু যোগদানও হইলো। কোন দল থেকে আসলো এবং এই অঞ্চল তৃণমূল সম্মেলনের মধ্যে দিয়ে কর্মীদের কি? প্রথমত আমাদের কালিয়াগঞ্জ ব্লকের বরুণা পঞ্চায়েতের নিয়ম মাফিক সাংগঠনিক আমাদের কর্মসূচির মধ্য দিয়েই আমাদের অঞ্চল সম্মেলন আজকে বরুণাতে ছিল এবং এখানে প্রচুর মানুষের সমাগম ছিল। প্রচুর পরিমাণ মহিলা দিদিরাও উপস্থিত ছিলেন এবং এই অঞ্চল সম্মেলনের মধ্য দিয়ে আমাদের বুথের যে নতুন বুথ সভাপতি, নতুন বুথ কমিটি হলো, তাদেরকে অনুমোদন দেওয়া, নতুনভাবে আবার এই সামনের বিধানসভাকে লক্ষ্য রেখে আমরা সবাই মিলে সংঘবদ্ধ হই, আমাদের এই অঞ্চল সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল। এবং এই সম্মেলনের সাথে বিভিন্ন বুথের প্রায় 52টা পরিবার, মানুষের সংখ্যার দিক দিয়ে 200 উপরে মানুষ আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক দল থেকে, মূলত বিজেপি এবং কিছু সিপিএম, কিছু কংগ্রেসের মানুষজন আজকে আমাদের এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আজকে দেখা গেল বুথ সভাপতির দায়িত্ব, বিগত দিনে বুথ সভাপতির দায়িত্ব দেওয়া ছিল না এখানে? না, ব্যাপারটা ওরকম নয় যে আমাদের অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি বা জেলার অনুমোদন পাওয়ার পর পর্যায়ক্রমে আমরা বুথের মিটিংয়ের মধ্য দিয়ে নতুন করে বুথ সভাপতিদের মিটিং করে তাদের বুথে আবার নতুন করে বুথের সভাপতি হিসেবে অনুমোদন নিতে হয়। সেই অনুমোদনেরই আজকে অঞ্চল সভাপতির মধ্য দিয়ে আমাদের বরুণা পঞ্চায়েতের অঞ্চলের নেতৃত্বের প্রোগ্রামের মধ্য দিয়ে তাদের কাছে অনুমোদন দেওয়া হবে। আমাদের এখানে 19টা বুথ এবং সাথে 7টা নতুন আরও বুথ হয়েছে, যাদের আমরা এখনো 7টা বুথের বুথ সভাপতি বানাইনি, কিন্তু ওই 19টা বুথের আমরা বুথ সভাপতিদের আজকে অ্যাপয়েন্টমেন্ট দিই। অমূল্য দেব শর্মা, যতীন বর্মন, পারুল দাস, লক্ষ্মী দাস।